কিন্তু যারা নিজেরা মুসলমান দাবি করে আমার মূর্তি পাহারা দেয়, বোঝা গেল ডাল মে কুছ কালা হে। ঠিক কি না বলেন? এটা তাদের দ্বারা চরম অন্যায় হয়েছে। তাদের উচিত তাওবা করা, তাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কথা বলেন ঠিক কিনা? শুধু কি পাহারা দিছে, মূর্তিরে তো নমস্কারও দিছে। ভিডিও ফেসবুকে দেখছেন না? আমরা কখনোই বলি না আপনি নবীকে দাঁড়াইয়া সালাম দিলে নেয়ামত সব পাবেন, কিন্তু না দিলে গুনাহগার হবেন, এমন কথা আমরা কখনোই বলি না। নবীজিরে দাঁড়াইয়া সালাম না দিলে আপনি গুনাহগার হবেন না, কিন্তু বিরোধিতা করলে গুনাহগার হবেন। আমার একটু জবাব দিবেন, এই মসজিদের ওয়ালের পিছনে কি কাবা? ময়মনসিংহ কেন্দ্রীয় মসজিদ আসেনি? ওই মসজিদের ওয়ালের পিছনে কাবা? বাইতুল মুকাররমের পিছনে? মসজিদে আকসার পিছনে? তাহলে বাংলাদেশের কোন মসজিদের ওয়ালের পিছনে কাবা নাই, কিন্তু কোন মসজিদের পশ্চিমের দেয়ালে জানালা নাই। কেন? আমার নবী কাবার কাবা, নবী না হইলে পাথরের ঘর কাবারে আল্লাহ কাবা বানাইতো না। সুতরাং বাইতুল্লাহ কাবার জন্য যদি দাঁড়ানো যায় একবার, আমার নবীর জন্য দাঁড়ানো যাবে লক্ষ কোটি বার। কথা বলেন ঠিক কিনা? বিধর্মীদের পূজার মণ্ডপে আক্রমণ করা যাবে না। বিধর্মীদেরকে তারা তাদের পূজা চালাবে, তার জন্য তাদের উপর কোনো অশান্তি, জোর জবরদস্তি তৈরি করা যাবে না। এটা ইসলামের আদর্শ। কিন্তু ইসলাম এমন কোন আদর্শ বর্ণনা করে না যে বিধর্মীদের মূর্তি মুসলমান পাহারা দিয়া নিরাপত্তা দিবে। এমনটাই যদি হইতো, ইব্রাহিম আলাইহিস সালাম ৩৬০টা মূর্তি ভাঙত না। কথা বলেন ঠিক কিনা? এমনটাই যদি ইমানদারি আর মুসলমানি হইতো, আমার নবীর নির্দেশে সাহাবীরা কাবা শরীফের ভিতরের মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দিত না। কথা বলেন ঠিক কিনা? নবী মূর্তি ভাঙে, সাহাবীরা মূর্তি ভাঙে, অন্যান্য নবীরা মূর্তি ভাঙে। দ্বীনের দায়ীরা মানুষকে মূর্তির থেকে দ্বীনের পথে আসার জন্য দাওয়াত দেয়, আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দেয়। কিন্তু যারা নিজেরা মুসলমান দাবি করে আমার মূর্তি পাহারা দেয়, বোঝা গেল ডাল মে কুছ কালা হে। ঠিক কি না বলেন? এটা তাদের দ্বারা চরম অন্যায় হয়েছে। তাদের উচিত তাওবা করা, তাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কথা বলেন ঠিক কিনা? শুধু কি পাহারা দিছে, মূর্তিরে তো নমস্কারও দিছে। ভিডিও ফেসবুকে দেখছেন না? শুধু পাহারা দেয় না, নমস্কারও দেয়। শুধু নমস্কার না, আবার কেউ কেউ মূর্তির সামনে খাড়ায় গীতও পড়ে। অথচ এদের দলের মানুষগুলোই আল্লাহ ওলিদের দরবার ভাঙচুর করে, মুর্শিদপুর দরবারে চুরি ডাকাতি করে, শাহপরান বাবার দরবারে হামলা করে। এই জন্য আমি একটা সঙ্গীত লিখছিলাম, সঙ্গীতের দুটা লাইন শুনবেন। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ঠিক কিনা? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। তারা কিন্তু নবীর সম্মান করে মিলাদও দাঁড়ায় না। কয় বেটা ঠিক কিনা? তারা কয় মিলাদও দাঁড়াইলে বলে শিরিক, এটা বলে কুফর। ধরে কন্যা নাউজুবিল্লাহ। আরে ব্যাককল কলি কি বেটা? নীল আকাশের নিচে এই জমিনের উপরে 1450 বছরে কেউ আজ পর্যন্ত দলিল দিয়া প্রমাণ করতে পারে নাই যে মিলাদে ক্যাম্প করলে গুনাহ হবে। বরঞ্চ সবাই দলিল দিয়েছেন মিলাদে ক্যাম্প করলে সওয়াব হয়, মিলাদে ক্যাম্প করলে ঈমান বাড়ে, মিলাদে ক্যাম্প করলে ইবাদতের স্বাদ পাওয়া যায়, মিলাদে ক্যাম্প করলে নূর নবীর দিদার পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই কথা আমি বলি নাই, শুধু এই কথা শামসুল হক ফরিদপুরি তার তাসাউফ তত্ত্ব বইয়ের ভিতরে লিখছে। এই কথা
দাওবন্দীদের মহাগুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তাআলা, উনি তার কিতাবের মধ্যে লেখা গেছে, আমি মিলাদ পড়ি, কিয়াম করি, নবীজিকে দাঁড়ায় সালাম দেই, কেননা এতে করে আমি শান্তি পাই। সুবহানাল্লাহ। আপনারা মিলাদ পড়েননি? আমরা মিলাদে দাঁড়াই নবীর তাজিমে, কথা বলেন ঠিক কিনা? নবী এখানে আছেন নাকি নাই এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো যারে ইজ্জত করা যায় তারে যে কোনো জায়গা থেকে ইজ্জত করা যায়, কথা বলেন ঠিক কিনা? এখন কইব না 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 না, ইজ্জত করলে সামনে অন লাগবো, এছাড়া ইজ্জত করণ যাইতো না, এই ব্যক্তির কথা মানা যাবে না। বলবেন হুজুর কেন? এইটা কি মসজিদ না? মসজিদ। এই মসজিদের এইটা হইল পূর্ব পাশ। কেমন? আমাদের মাহফিলের স্টেজের দিকটা হইল পূর্ব পাশ। পূর্ব পাশে জানালা আছে না? বারান্দায় তো মোটামুটি জানলার মতো জায়গা আছে নাকি? আচ্ছা, এই উত্তর পাশে অর্থাৎ ডান পাশে, উত্তর পাশে জানলা আছে নি? আমি এটা দেখতেছি একটা পাট খোলা জানলা আছে। এই মসজিদের বাম পাশে অর্থাৎ দক্ষিণ পাশে জানলা আছে নি? আছে আছে। আপনাদের এই মসজিদের পশ্চিমের ওয়ালে কোন জানলা আছে? নাই, একটাও নাই। এই বাংলাদেশের আপনার জীবনে কোন জায়গায় এমন কোন মসজিদ দেখছেন যে মসজিদের পশ্চিমের ওয়ালে বা পশ্চিমের দেয়ালে কোন জানলা আছে? কেন নাই? আপনার জানা নাই। পশ্চিমে জানলা যে দেয় না, শুধু নামাজ পড়ে দীক্ষা দেয় না তা না, জানলা থাকলেও তো নামাজ পড়ে দেব। পশ্চিম দিকে জানলা দেয় না, কেউ যদি ভুল করেও পশ্চিম দিকে থুতু ফেলে, সুবহানাল্লাহ কর না, পশ্চিম দিকে থুতু ফেলা জায়েজ নাই। কোন ইমানদার মুমিনের জন্য পশ্চিম দিকে থুতু ফেলা ইমানদারি না। আচ্ছা, কেন? পশ্চিমে কি? কথা বলে পশ্চিমে কি? কাবা। এই মসজিদের ওয়ালের পিছনে কি কাবা? আমার একটু জবাব দিবেন। এই মসজিদের ওয়ালের পিছনে কি কাবা? ময়মনসিংহ কেন্দ্রীয় মসজিদ আসেনি? ওই মসজিদের ওয়ালের পিছনে কাবা? বাইতুল মুকাররমের পিছনে? মসজিদে আকসার পিছনে? তাহলে বাংলাদেশের কোন মসজিদের ওয়ালের পিছনে কাবা নাই, কিন্তু কোন মসজিদের পশ্চিমের দেয়ালে জানালা নাই। কেন? পশ্চিম দিকে যাতে থুতু না ফেলায়। তাহলে কাবা শরীফ বাংলাদেশের ভিতরে নাই। কাবা শরীফ কোথায়? সৌদি আরবে মক্কা মুআজ্জামায়। সৌদি আরবের মক্কা মুআজ্জামার ওই পাথরের ঘর কাবাকে যদি বাংলাদেশ থেকে সম্মান করা যায়, ইজ্জতে ওইদিকে থুতু ফেলা যায় না। কাবার ইজ্জতে আল্লাহর নির্দেশে দাঁড়াইয়া নামাজ পড়তে হয়। আরে আমার নবী তো সৌদি আরবের মদিনা মুনাওয়ারায়, আমার নবী কাবারও কাবা, নবী না হইলে পাথরের ঘর কাবারে আল্লাহ কাবা বানাইতো না। সুতরাং বাইতুল্লাহ কাবার জন্য যদি দাঁড়ানো যায় একবার, আমার নবীর জন্য দাঁড়ানো যাবে লক্ষ কোটি বার। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথাটা বুঝছেন? কাবারে যদি ময়মনসিংহের সম্মান করা যায়, আমার নবীকেও সম্মান করা যাবে। আপনার দিলের ব্যাপার। আমরা কখনোই বলি না আপনি নবীকে দাঁড়াইয়া সালাম দিলে নেয়ামত সব পাবেন, কিন্তু না দিলে গুনাহগার হবেন, এমন কথা আমরা কখনোই বলি না। নবীজিকে দাঁড়াইয়া সালাম না দিলে আপনি গুনাহগার হবেন না, কিন্তু বিরোধিতা করলে গুনাহগার হবেন। কেননা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, কেউ যদি মিলাদ শরীফে নবীকে কিয়াম করে সালাম দেয়, সে মুস্তাহাব মুস্তাহসান সওয়াব পাবে। সব দলের আলেমরা এই জায়গায় একমত যে মিলাদে কিয়াম করে কেউ যদি ফরজ মনে না করে, কেউ যদি ওয়াজিব মনে না করে, কেউ যদি সুন্নতে মুআক্কাদা মনে না করে, কেউ যদি মুস্তাহাব মুস্তাহসান মনে করে, নবীর মহব্বতে যদি নবীকে সালাম দেয় দাঁড়াইয়া,
তাহলে এটা গুনাহ হবে না, বরং এটা মুস্তাহাব মুস্তাহসান সওয়াব পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই কাজটা আমি করি, আমার ভালো লাগে, কিন্তু ওরা করে না, ওরা করে না, আবার আমাদেরকে বাধাও দেয়।